সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভূমি জরিপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি সার্ভেয়ার মোফাজ্জল হোসেন। আজকে আপনাদের সম্মুখে ভূমি জরিপের সামান্য কিছু কথা নিয়ে আলোচনা করব। ভূমি জরিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে সকলেরই সামান্য জ্ঞান থাকা প্রয়োজন। তাই একটি জমি পরিমাপ করে কিভাবে হিসাব নিকাশ করতে হয়, কিভাবে জমির পরিমাণ বাহির করতে হয়, এই সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিচ্ছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক এবং অপর একটি সূত্র বিষমবাহু ত্রিভুজের। বিষমবাহু ত্রিভুজের সূত্র সমান √s × s - a s - b s - c। এই দুটি সূত্রের মাধ্যমে আজকে ভূমির পরিমাপ বাহির করা হবে। মনে করেন এটি একটি চতুর্ভুজ। এটি হলো এ বাহু, এটা বি বাহু, এটা সি, এটা ডি। এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ থেকে বির দূরত্ব 100 ফিট, বি থেকে ডির দূরত্ব 50 ফিট, এ থেকে সির দূরত্ব 40 ফিট এবং সি থেকে ডির দূরত্ব 100 ফিট 6 ইঞ্চি। 6 ইঞ্চিকে 5 দিয়ে প্রকাশ করলাম। এ থেকে বি 100 ফিট, সি থেকে ডি 100 ফিট 6 ইঞ্চি এবং এ থেকে সি 40 ফিট, বি থেকে ডি 50 ফিট। মনে করেন এটি করিম সাহেবের একটি জমি। করিম সাহেবের একটি জমি। এই জমির মোট ক্ষেত্রফল বাহির করতে হবে। এটার ভিতর কত শতাংশ জমি আছে তা বাহির করতে হবে। এটি বাহির করার জন্য আমরা দুটি সূত্র ব্যবহার করব। একটি হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আরেকটা হলো বিষমবাহু ত্রিভুজের সূত্র। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে এই জমির পরিমাপ বাহির করব। এই জন্য প্রথমে আমাকে এ বাহুর সমান্তরাল আরেকটি বাহু অঙ্কন করে নেই। এ থেকে বি বরাবর সমান্তরাল আরেকটি বাহু অঙ্কন করি। এটার নাম দিলাম সি থেকে ই, সি এবং ই। তাহলে এটি 100 ফুট। এর সমান্তরাল সি থেকে ই পর্যন্ত এটিও 100 ফিট। দুটি প্লটে পরিণত হয়েছে। 1 নাম্বার প্লট, 2 নাম্বার প্লট। 1 নাম্বার প্লটের ক্ষেত্রে আমরা 1 নং প্লটের জমির পরিমাণ বাহির করব। 1 নং প্লটে এ থেকে বি পর্যন্ত 100 ফিট। 100 ফিট যোগ সি থেকে ই পর্যন্ত 100 ফিট। 100 ফিট দৈর্ঘ্য। এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য 100 ফিট এবং সি থেকে ই পর্যন্ত দৈর্ঘ্য 100 ফিট সমান সমান 200 ফিট। 200 ফিটে 2 দিয়ে ভাগ করলে আবার 100 ফিট হয়। প্রস্থ এ থেকে সি পর্যন্ত 40 ফিট। 40 ফিট। আবার বি থেকে ই পর্যন্ত 40 ফিট। বি থেকে ই পর্যন্ত 40 ফিট এবং বি থেকে ডি পর্যন্ত 50 ফিট। তাহলে এখানে 40 ফিট এবং 10 ফিট সমান সমান 50 ফিট। 40 যোগ 40 সমান সমান 80 ডিভাইডেড বাই 2 সমান সমান 40। এটা হলো প্রস্থ।
আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো 100 ফিট, প্রস্থ হলো 40 ফিট, সমান বর্গ ফিট। যেহেতু ফিটে আছে তাই বর্গ ফিট, সমান সমান 4 একে 4, 1 2 3 0, 1 2 3 0, 4000 বর্গ ফিট। 4000 বর্গ ফিট। এই 4000 বর্গ ফিট সমান কত শতাংশ তাহা বাহির করব। আমরা জানি 1% সমান 435.60 বর্গ ফিট। 60 বর্গ ফিট ভাগ করি 435.6 দ্বারা, সমান সমান আমাদের আসে 9.18। 4000 বর্গ ফিটের 435.6 দিয়ে ভাগ করলে আসে 9.18 সামথিং শতাংশ। যেহেতু 1% সমান 435.6 বর্গ ফিট, 9.18 শতাংশ। এখন 2 নং প্লট। 2 নং প্লট সমান, এটা হলো 2 নং প্লট। CDE, সি থেকে ডি পর্যন্ত 100 ফিট 6 ইঞ্চি, সি থেকে ই পর্যন্ত 100 ফিট এবং ই থেকে ডি পর্যন্ত 10 ফিট। এটা একটি বিষমবাহু ত্রিভুজ, কোনো বাহুই সমান নয়। যে বাহুর কোনো বাহু সমান নয় তা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের সূত্র হলো √s × s - a s - b s - c। এই ফর্মুলা ব্যবহার করে এর পরিমাণ বাহির করতে হবে। এখানে আমরা যদি এটা এ বাহু, এটা বি বাহু এবং এটা সি বাহু ধরি, তাহলে আমরা জানি a + b + c/2 সমান সমান s। a + b + c/2 সমান সমান s, s এর মান। তাহলে এখানে a সমান 100, b সমান 100.5, c সমান 10। 210.5/2 সমান সমান 105.25। √s এর মান 105.25 ইন্টু 105.25 100 আবার 5 ইন্টু সি। সি হলো 105.25 - 10। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 105.25 পূরণ 5.25, 4.75, 95.25 হিসাব করলে হয় 500 বর্গ ফিট। 435.6 দিয়ে ভাগ করি 1.15 শতাংশ, 9.18। 2 নম্বর প্লটে পাইছি 1.15 শতাংশ, 10.33 মোট। এই প্লটের ভিতরে মোট পরিমাণ জমির পরিমাণ আছে 10%, 33 পয়েন্ট, অর্থাৎ 10.33 শতাংশ জমি আছে 1 নং এবং 2 নং প্লটে। মোট 10.33 শতাংশ জমি আছে। মূলত এভাবেই আমাদের জমির পরিমাপ বাহির করতে হয়।